ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ কনফিউজিং ওয়ার্ডস, বেসিক ইংলিশ গ্রামারের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। দেখো তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস কনফিউজিং ওয়ার্ডস, অফ ভার্সেস অফ, ডিউরিং ভার্সেস ফর। প্রথমটা খুব ভালো করে বুঝে নাও, ঠাট্টা ছলে বোঝাচ্ছি বা যোগ করে বোঝাচ্ছি। ও এফ বন্ধুত্ব স্থাপন আর ও ডাবল এফ বন্ধুত্ব বিচ্ছেদ। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, ও এফ ইট ইজ ইউজড, ইংরেজিতে লিখলো সম্পূর্ণ ব্যাখ্যাটা বাংলায়। ইট ইজ ইউজড এটি ব্যবহৃত হয়, টু ডিনোট মানে প্রকাশ করতে বা উল্লেখ করতে বা বোঝাতে। কি বোঝাতে? রিলেশন মানে সম্পর্ক। এক্সাম্পল, দ্য লেগ অফ দিস চেয়ার, অর্থাৎ এই যে চেয়ারটি, এই চেয়ারটির লেগ মানে পায়া বা পা বলো, ইজ ব্রোকেন। তাহলে এখানে দেখো লেগের সাথে চেয়ারের একটা সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য লেগ অফ দিস চেয়ার সম্পর্ক বোঝাচ্ছে, রিলেশন বোঝাচ্ছে, ইজ ব্রোকেন। নেক্সট, এবার দেখো সম্পর্ক বিচ্ছেদ। বন্ধুত্ব সারা জীবন থাকে না, তো সম্পর্ক বিচ্ছেদ দেখো, ইট ইজ ইউজড টু ডিনোট সেপারেশন, বিচ্ছেদ সেপারেশন। যেমন বনি ফেল অফ দ্য বেড, বনি বিছানায় শুয়েছিল, যে কোনো কারণে বিছানা থেকে পড়ে গেল। ঠিক আছে, বুঝে নেবে। প্রথমটা সম্পর্ক স্থাপন, দ্বিতীয়টা সম্পর্ক বিচ্ছেদ। অর্থাৎ প্রথমটা রিলেশন বোঝায়, দ্বিতীয়টা সেপারেশন বোঝায়। ঠিক আছে, ডান দিকে চলো, ডিউরিং আর ফর, ডিউরিং ভার্সেস ফর, মোস্ট ইম্পর্টেন্ট। ডিউরিংটা কি বলেছে? ডিউরিং এর বাংলা মানে হচ্ছে কোন সময় ধরিয়া। ডিউরিং পূজা ভ্যাকেশন, ডিউরিং সামার ভ্যাকেশন, টাইমটা কিন্তু মেনশন করা থাকে না, মানে 2 মাস 1 মাস ইত্যাদি। যাই হোক, ডিউরিং কি বলেছে? ইট ইজ ইউজড মানে বোঝো টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে, দ্য পিরিয়ড অফ টাইম সময়সীমাটাকে, ইন হুইচ যেই সময়সীমার মধ্যে সামথিং হ্যাপেন্স কিছু একটা ঘটে। এক্সাম্পল, আই ওয়েন্ট টু সিমলা, সিমলা তো আমি গিয়েছিলাম ডিউরিং উইন্টার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন চলাকালীন। ঠিক আছে, উইন্টার ভ্যাকেশন 2 মাস না 1 মাস কিছু বলে নেই, তাহলে উইন্টার ভ্যাকেশন চলাকালীন আমি সিমলা গিয়েছিলাম। নেক্সট দেখো, ফর, ইট ইজ ইউজড টু এক্সপ্রেস হাউ লং সামথিং লাস্টস, কিছু একটা কতদিন কত মাস টিকে থাকে এরকম বোঝাতে ফর বসানো হয়। দেখো এখানে মেনশন করা আছে, আই ওয়াজ ইন দিল্লি, আমি দিল্লিতে ছিলাম ফর 3 মান্থস, 2 মান্থ হতে পারে, তাই না? তাহলে এখানে দেখো, এখানে একটা সময়সীমা বোঝাচ্ছে, কিন্তু এখানে উল্লেখ করা আছে 3 মান্থস, এখানে কিন্তু উল্লেখ করা নেই। কি বলে যে আই ওয়েন্ট টু সিমলা ডিউরিং উইন্টার ভ্যাকেশন। ঠিক আছে, উইন্টার ভ্যাকেশন চলাকালীন আমি সিমলা গিয়েছিলাম, তাই না? আর এটা আই ওয়াজ ইন দিল্লি ফর 3 মান্থস। আশা করি সম্পূর্ণ ক্লাসটা বোঝাতে পারলাম। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে স্কিপ করে যাবে না, তোমাদেরই লস। প্রতিদিন কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে। অবশ্যই ইউটিউবে বেশি ক্লাস, এখন একটা করে তো অবশ্যই থাকবে, ফেসবুকে যেরকম ভোকাবুলারি পার্ট থাকবে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।